পত্নী ছাড়া এই এক স্ত্রীর সঙ্গে সম্বন্ধ বানানো পাপ নয়। শাস্ত্র অনুসারে যে কোনো পুরুষ স্ত্রী ছাড়া এই এক নারীর সঙ্গে সম্পর্ক বানাতে পারে। একবার দেবর্ষি নারদ নারায়ণ নারায়ণ করতে করতে আকাশের রাস্তা দিয়ে যমলোকে পৌঁছায়। যমলোকে যমরাজ বিশাল বড় সিংহাসনে বসেছিলেন, ওনার সামনে চিত্রগুপ্ত বসেছিলেন। নারদজি ওখানে পৌঁছে গেলেন, তখন দেবশ্রী নারদকে আসা দেখে যমরাজ স্বাগতম জানালেন এবং ওনাকে প্রণাম করে বললেন, হে দেবশ্রী, বসুন, আপনার আগমনে এই যমলোক ধন্য হয়ে গেছে। তখন দেবশ্রী নারদ বলেন, হে মৃত্যু এবং ন্যায়ের দেবতা যমরাজ, আপনাকে প্রণাম। এরপর যমরাজ বলেন, হে দেবশ্রী নারদ, আজ অনেক সময় পরে আপনি যমপুরীতে এসেছেন। অবশ্যই কোনো না কোনো গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। কৃপা করে আপনি আমাকে এটি বলুন যে আপনি কোনো প্রয়োজনে যমপুরীতে এসেছেন। তখন দেবর্ষি নারদ বলেন, হে ধর্মরাজ, আপনি মৃত্যু এবং ন্যায়ের দেবতা। এই তিন লোকের সমস্ত প্রাণীকে মৃত্যুর পর তাদের কার্য অনুসারে আপনি দণ্ডিত করে থাকেন। আপনার কাছে সমস্ত প্রাণী এবং সমস্ত পাপের হিসাব কিতাব রয়েছে। পাপী মানুষদের আপনি নরকে পাঠান, আর পুণ্যবান মানুষদের আপনি স্বর্গে পাঠিয়ে দেন। এই জন্য আপনি মানুষের সব পাপ এবং পূর্ণ কর্মের জ্ঞান রাখেন। আমি আপনার কাছে একটি অনেক বিচিত্র প্রশ্ন নিয়ে এসেছি, কৃপা করে আপনি আমার এই প্রশ্নটির উত্তর দিন। তখন যমরাজ বলেন, আপনি সত্যিই বলেছেন, আমার কাছে তিন লোকের প্রাণীদের হিসাব নিকাশ রয়েছে, কেননা স্বজন প্রভু আমাকে এই কাজটি অর্পণ করেছেন। আমি প্রভুর আদেশেই প্রাণীদের পুণ্য এবং পাপ কাজের দণ্ড দিয়ে থাকি। হে দেবর্ষি নারদ, আপনার মনে যা প্রশ্ন বা জিজ্ঞাসা রয়েছে আপনি তার নিশ্চিন্ত হয়ে বলতে পারেন। আমি আমার সামর্থ্য অনুসারে আপনার প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করব। তখন দেবশ্রী নারদ বলেন, হে যমরাজ, শাস্ত্রে বলা হয়ে থাকে যে শুধুমাত্র একজন পুরুষকে একজন নারীর সঙ্গেই বিবাহ করা উচিত এবং একজন নারীর সঙ্গেই সম্পর্ক বানানো উচিত। কিন্তু আমি এটিও দেখেছি যে অনেক মানুষ আছে যারা অনেকগুলো বিবাহ করে অনেকগুলো নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক বানায়। এটি কি পাপ নয়? এমন মানুষকে কি নরকে যেতে হয় না? এর ওপর আপনারা মতামত জানতে চাই। এছাড়াও কোন মানুষ একের থেকে বেশি নারীকে বিবাহ করতে পারে? কৃপা করে আপনি আমার এই প্রশ্নের উত্তর দিন। তখন যমরাজ বলেন, আপনি সমস্ত মানব জাতির কল্যাণের উদ্দেশ্যে উচিত প্রশ্ন করেছেন। এই সংসারে মানুষ একের থেকে অধিক বিবাহ করতে পারবে কি পারবে না, এর উত্তর দেবার আগে আমি আপনাকে একটি কথা শোনাচ্ছি। এই মহান কথাটির মধ্যে আপনি সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। এই জন্য এই কাহিনীটিকে আপনি মনোযোগ সহকারে অবশ্যই শুনুন। যে ব্যক্তি এই কথাটিকে ধ্যানপূর্বক শুনে আমি তার 32টি অপরাধ ক্ষমা করে দিয়ে থাকি। তখন দেবর্ষি নারদ বলেন, হে ধর্মরাজ, আপনি সেই কথাটি আমাকে অবশ্যই বলুন, আমি কথাটিকে ধ্যানপূর্বক অবশ্যই শুনব। তখন যমরাজ ওই মহান কথাটি শোনাতে লাগলেন। এক প্রাচীনকালের কথা, এক মধ্য দেশে একটি অত্যন্ত সুন্দর নগরী ছিল। ওই নগরে একটি অত্যন্ত গুণবান এবং সুন্দর রাজা ছিলেন, যার নাম ছিল ধর্মপাল। ধর্মপাল একজন ন্যায়প্রিয় রাজা ছিলেন। ওনার প্রজারা ওনার উপর অত্যন্ত সন্তুষ্ট ছিলেন। রাজা ও নিজের প্রজাদের ভালোভাবে দেখাশোনা করতেন এবং তাদের প্রয়োজনীয় জিনিস প্রদান করতেন। মহারাজের সুকন্যা নামে একজন পত্নী ছিলেন, যিনি অত্যন্তই গুণবান, চরিত্রবান এবং প্রতিব্রতা নারী ছিলেন। মহারাজ ধর্মপাল এবং রানী সুকন্যা অত্যন্ত দয়ালু প্রকৃতির ছিল। তারা সকল প্রকারের যজ্ঞ, দান ধর্ম অনুষ্ঠান পালন করতেন। রাজ্যে সবকিছুই ভালো ছিল, কিন্তু একটি কারণের জন্য মহারাজ, মহারানী এবং প্রজারা দুঃখী ছিলেন, আর তা হল রাজাদের কোনো সন্তান ছিল না। এই জন্য মহারাজ সর্বদা দুঃখী এবং চিন্তিত থাকতেন। অনেক প্রয়াস করার পরেও মহারাজ কোন সন্তান প্রাপ্ত করতে পারেনি। মহারাজ অনেক বৈদ্য ডাকলেন, দান ধর্ম করলেন, পূজা পাঠ করলেন, কিন্তু কোনো রকম উপায় করে সন্তুষ্ট হলেন না। এরপর একদিন প্রজারা মহারাজের কাছে আসেন এবং বলেন, হে মহারাজ, আপনি পুত্র প্রাপ্তির জন্য দ্বিতীয় বিবাহ করুন। কিন্তু মহারাজ নিজের কথায় সহমত হলেন না। মহারাজ নিজের পত্নীকে অনেক বেশি ভালোবাসতেন এবং এই জন্য তিনি তার স্ত্রীকে কষ্ট দিতে চাচ্ছিলেন না। এছাড়াও মহারাজ শাস্ত্র জ্ঞান রাখতেন যে এক পুরুষকে শুধুমাত্র এক নারীর প্রতি একনিষ্ঠ সম্পর্ক রাখা প্রয়োজন। এক পত্নী থাকতে কখনোই দ্বিতীয় নারীকে বিবাহ করা উচিত নয়। যেমনভাবে এক নারী দ্বিতীয় পুরুষের সঙ্গে থাকতে পারে না, ঠিক তেমনভাবেই একজন পুরুষের সঙ্গে দুইজন স্ত্রী থাকতে পারবে না। যে পুরুষ নিজের স্ত্রী থাকতেও অন্য নারীর সাথে সম্পর্ক বানায়, সে ঘোর পাপ করে এবং নরক যন্ত্রণা উপলব্ধ করে। এছাড়া মহারাজ দ্বিতীয় বিবাহ করতে চাইলেন না। তখন মহারানী সুকন্যা মহারাজের কাছে আসেন এবং ওনাকে বলেন, হে স্বামী, আপনি কৃপা করে দ্বিতীয় বিবাহ করে নিন। আমাদের রাজ্যে ভবিষ্যতের দ্বিতীয় রাজার প্রয়োজন অবশ্যই হবে।
মহারাজ রানীর কথা শুনে সহমত হলেন না। উনি ওনার স্ত্রীকে বললেন, হে প্রিয়, আমি যদি দ্বিতীয় বিবাহ করি তাহলে আমি পাপের ভাগীদারি হয়ে যাব। আমাকে নরকে যেতে হবে, আর তার পাশাপাশি তোমাদের দুজনকে সমান সময় দিতে গিয়ে তোমরা দুজনেই অসুখী হবে, আর তুমি আমার দ্বিতীয় বিবাহে খুশি থাকতে পারবে না। সুকন্যা বলেন, হে স্বামী, প্রজাদের কল্যাণের জন্য এবং এই রাজ্যের ভবিষ্যতের কথা ভেবে আপনি দ্বিতীয় বিবাহ করলে আমি অখুশি হব না। আমি আমার সতীনকে নিজের বোনের মতো মনে করব। কৃপা করে সংকোচ করবেন না, এতে আমার মনে বিন্দুমাত্র দুঃখ কষ্ট হবে না। আমি আপনাকে বিবাহ করার জন্য সহমত প্রসন্ন করছি। তখন মহারাজ বলেন, হে প্রিয়, কিন্তু আমাকে সেই পাপ থেকে কে মুক্ত করবে যা স্ত্রী থাকার পরেও দ্বিতীয় বিবাহ করলে হয়ে থাকে? এই পাপ থেকে কোনোভাবেই মুক্তি পাওয়া সম্ভব নয়। আমি এমন অনর্থ করতে চাই না। এদিক থেকে মহারাজের পূর্বপুরুষ স্বর্গ থেকে এই ঘটনাটিকে দেখছিলেন এবং নিজের পুত্রের এমন কথা শুনে অনেক দুঃখিত হলেন। মহারাজ পুত্রের জন্ম না দিলে তাদের কুলের বিনাশ হয়ে যাবে, এই ভেবে সব পূর্বজ অনেক দুঃখী হয়ে গেল। এরপরে সব পূর্বজ ওনার স্বপ্নে আসেন এবং ওনাকে দর্শন দিয়ে বলেন, হে পুত্র, তোমার সিদ্ধান্তের জন্য আমার কুলের নাশ হচ্ছে এবং আমাদের দুর্গতি হচ্ছে। তখন মহারাজ বলেন, হে মহাত্মা, আমি এমন কোন পাপ করেছি যে আপনারা সবাই এতটা দুঃখী হয়ে রয়েছেন? আপনাদের আত্মার শান্তির জন্য যে উপায় রয়েছে আমি তা অবশ্যই করব। তখন তারা বলতে শুরু করেন, হে পুত্র, আমাদের মুক্তির একমাত্র উপায় হল তোমার এক পুত্র সন্তানের জন্ম দেওয়া। যদি তুমি পুত্রকে জন্ম না দাও তাহলে তোমার সঙ্গে সঙ্গে আমাদেরও নরকে যেতে হবে। আমাদের সম্পূর্ণ কুল এবং বংশ নষ্ট হয়ে যাবে। সেই জন্য হে পুত্র, আমরা সবাই তোমাকে অনুগ্রহ করছি, তুমি দ্বিতীয় বিবাহ অবশ্যই করো। পুত্র প্রাপ্তি করা ছাড়া মানুষ সদ্গতি প্রাপ্ত করে না। পুত্রই একমাত্র নিজের মাতা পিতার উদ্ধার করে থাকে, তাদের মুক্তি দিয়ে থাকে। যখন তারা শ্রাদ্ধ করে তখন আমাদের পাপ নষ্ট হয়। যখন তারা পৃথিবীতে দান ধর্ম করে তখন আমরা স্বর্গলোকে ভোজন প্রাপ্ত করি। এর জন্য হে পুত্র, তুমি শীঘ্রই নিজের পুত্রের প্রাপ্তির উপায় বের করো। এসব কথা শোনার পরেও মহারাজ দ্বিতীয় বিবাহ করার জন্য রাজি হলেন না। এরপর সব পিতৃগণ মিলে যমরাজের কাছে চলে গেলেন এবং ওনাকে মিনতি করে বলেন, হে ধর্মরাজ, কৃপা করে আপনি আমাদের সাহায্য করুন। আমাদের পুত্রের কোনো রকম সন্তান নেই। কৃপা করে আপনি আমাদের পুত্রকে দ্বিতীয় বিবাহ করার জন্য আজ্ঞা দিন। তখন যমরাজ বলেন, হে মহাত্মা, আমি অবশ্যই তোমাদের পুত্রকে বোঝানোর চেষ্টা করব এবং তাকে দ্বিতীয় বিবাহ করার জন্য আদেশ দেব। এরপরে যমরাজ পৃথিবী লোকে আসেন এবং একটি সাধুর রূপ ধরে ধর্মপালের রাজ্যে আসেন। সাধু ব্যক্তিকে দেখে মহারাজ ধর্মপাল অত্যন্ত প্রসন্ন হলেন। মহারাজ বললেন, হে মহাত্মা, আপনি কে? আপনি কোথা থেকে এসেছেন আর আপনি কোন প্রয়োজনে এই রাজ্যে এসেছেন? আপনার মুখমণ্ডলের তেজ দেখে এমনটা মনে হচ্ছে যে আপনি অবশ্যই কোনো মহাতপস্বী ঋষি হয়ে থাকবেন। তখন সেই সাধুটি বলেন, হে পুত্র, আমি সাক্ষাৎ যমরাজ। আমি তোমার পূর্বজদের অনুগ্রহের তোমাকে বোঝানোর জন্য এখানে এসেছি। তখন ওই সাধু সেই মহারাজকে বলেন, তুমি তোমার পূর্বজদের রুষ্ট করে দিয়েছ, যার ফলে তোমার সমস্ত সাম্রাজ্য বিনাশ হয়ে যাবে। পুত্র ছাড়া তুমি কখনো স্বর্গে যেতে পারবে না, না তুমি কখনো মোক্ষ প্রাপ্ত করতে পারবে। এটি বলা হয়ে থাকে যে মানুষকে মোক্ষের প্রাপ্তি করার জন্য পুত্রের জন্ম দেয়া আবশ্যক। মহারাজ বলেন, হে ধর্মরাজ, আমি দ্বিতীয় বিবাহ করে পাপের ভাগীদারি হতে পারবো না। এর থেকে এটি ভালো যে আমি পুত্রহীন হয়ে আমার জীবন ব্যতীত করি। তখন যমরাজ বলেন, হে পুত্র, তোমার ন্যায়প্রিয় আচরণ এবং তোমার স্ত্রীর প্রতি একনিষ্ঠতা দেখে আমি অনেক খুশি। কিন্তু হে ধর্মপাল, মানুষ দ্বিতীয় বিবাহ অবশ্যই করতে পারে, এতে কোনো রকম সংকোচ বোধ নেই। যদি কোনো পুরুষের স্ত্রী মন থেকে দ্বিতীয় বিবাহ করার জন্য অনুমতি দিয়ে থাকে তাহলে এতে কোনো রকম পাপ নেই। যমরাজ বলেন, যদি কারোর বর্তমান স্ত্রী থেকে কোনো পুত্রের প্রাপ্তি না হয়ে থাকে আর তার স্ত্রী যদি তাকে দ্বিতীয় বিবাহ করার জন্য অনুমতি দিয়ে থাকে তাহলে তাকে দ্বিতীয় বিবাহ করার জন্য সংকোচ বোধ করা উচিত নয়। সাক্ষাৎ যমরাজের মুখ থেকে এমন কথা শুনে মহারাজ অত্যন্ত প্রসন্ন হলেন এবং ওনাকে ধন্যবাদ জানালেন। যমরাজ এইসব বলে ওখান থেকে অন্তর্ধান হয়ে গেলেন। এরপর মহারাজ আবার সুকন্যার কাছে গেলেন এবং তার থেকে দ্বিতীয় বিবাহ করার জন্য অনুমতি চাইলেন। মহারানী সুকন্যা ওনাকে দ্বিতীয় বিবাহ করার জন্য অনুমতি দিয়ে দিলেন। তখন মহারাজ নতুন এক রানীকে বিবাহ করে নিলেন, যার থেকে তিনি সুন্দর একটি সন্তানের প্রাপ্তি করলেন। এটি দেখে তার পূর্বজরা খুশি হলেন এবং যমরাজকে অনেক ধন্যবাদ জানালেন। তো বন্ধুরা, এই প্রকার যমরাজ নারদজিকে বিবাহ সম্বন্ধে সর্বপ্রকারের জ্ঞান দিয়েছিলেন এবং এই সংসারের কল্যাণ করেছিলেন। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।